ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আমাদের গণিত বিভাগের শিক্ষার্থীদের উপর যে বর্বরিত হামলা হয়েছে, এটার বিচারের সুষ্ঠু দাবিতে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। কারণ কালকে যখন আমরা মাঠের মধ্যে ছিলাম তখন প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একপাক্ষিকভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা শুধুমাত্র আমাদের বোনেদের রক্ষা করছিলাম, সেক্ষেত্রে আমাদের উপর একপাক্ষিকভাবে প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে আক্রমণটা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমরা যখন গ্যালারিতে অবস্থান করছিলাম তখন আমাদেরকে প্রশাসন বাঁচানোর জন্য গেট খুলে মাঠের মধ্যে আশ্রয় দিয়েছিল, কিন্তু ম্যানেজমেন্ট বিভাগের কতিপয় দুষ্কৃতিকারীরা গেটের তালা ভাঙে মাঠের মধ্যে প্রবেশ করে আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের 3 জন শিক্ষার্থী যাদের মাথা মেটেছে তারা এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি আছে। আমার ভাইয়ের চোখের চশমা ছিল, চোখের চশমা না থাকলে আজকে এনার চোখটা পর্যন্ত চলে যেত। আমি পর্যন্ত আমার বোনদের প্রোটেক্ট করছিলাম, পিছনে পড়ে গেছিলাম যে আমার উপরে একটা ইট এসে লেগেছে। তো আমরা, প্রশাসন দেখেছে, পুলিশ প্রশাসন দেখেছে, প্রক্টোরিয়াল বডি দেখেছে, তো এটার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের নিশ্চিত করার উদ্দেশ্যে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। সেমিফাইনাল ম্যাচে আমরা প্রথম থেকে গণিত বিভাগের শিক্ষার্থীরা পরম সহিংসতার পরিচয় দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা প্রথম থেকে খুবই অ্যাগ্রেসিভ ভাবে আমাদের উপর আচরণ করতেছিল। আমাদের ভাই বোনেরা খুবই ধৈর্যের সহিত খেলা দেখছিল। ইভেন আমরা যখন শেষ মুহূর্তে ম্যাচ জিতে যাই, আমরা যখন জয় উল্লাস করি, তখনই তারা বর্বরোচিত হামলা চালায় আমাদের উপর, এবং আমাদের অনেকগুলো সিনিয়র জুনিয়র অনেকে আহত হয়। আমার চোখের উপর খুবই মারাত্মকভাবে জখম হয়, চশমা থাকার আমার চোখটা যদি বেঁচে গেছে, বাট আমাদের অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি প্রশাসনের কাছে অকুল আবেদন জানাই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেই সকল সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করে, যাতে এরপরে এরকম আর কোনো কাজ করার কোনো অভিপ্রায় যাতে কোনো ডিপার্টমেন্ট দেখাতে না পারে বা কোনো শিক্ষার্থীরা দেখাতে না পারে। না, আমাদের প্রসিডিউর চলতেছে, প্রসিডিউরের মধ্যে দিয়ে আমরা যাব। টিচারদের সাথে ডিসকাশন হয়েছে আমাদের, আমরা আপডেট জানাবো আপনাদের যদি আইনগত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আইনগত ব্যবস্থা আমরা প্রশাসনের উপর আস্থা রাখতেছি, আমরা প্রশাসন কি করে দেখি, তারপর আমরা নিজেদের মতো। এক্সাক্ট সংখ্যাটা এখন বলতে পারতেছি না, প্রায় আমাদের 20+ শিক্ষার্থী তৎক্ষণিক স্পটে ছিল। আর আমি তো তখন সম্পূর্ণ মানসিকভাবে ট্রামাটাইজ ছিলাম, তো আমি পুরোটাই আমি জানি না সঠিক সংখ্যাটা, বাট অনেকেই তাৎক্ষণিকভাবে অনেকেই হসপিটালে গিয়েছিলাম। আমার সাথেই 3 জন ছিল। আমরা একই সাথে রাবি মেডিকেলে প্রথমে চিকিৎসা নিই, তারপরে আমাদের অ্যাম্বুলেন্স করে রামেকে চলে যাই আমরা।